হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আপনারা একটা জিনিস দেখামু যেটা মানে কাহিনীটা কইলে আপনাদেরও খুব খারাপ লাগবো। তো আগে দেখাইলে জিনিসটা, হ্যাঁ, কাহিনীটা হইছে একটা ডুফি, মানে ডুফি পাখি যে কয়, এই ডুফি পাখি আর কি। অন্যরা কি তা কয় জানি না, কিন্তু আমরা তো ডুফি কই, বা অনেকে ঘুঘু পাখিও কয়। এটা এই জায়গার মধ্যে বাসা করছে। বাসাটা দেখা যাইতেছে না, দেখাইতেছি। এই যে বাসাটা, এই যে বাসাটা, এটার মধ্যে বাসা করছে। করার পরে কি হইছে, এটা বাসা করছে, ঠিক আছে। বাসা করে এটার মধ্যে বাচ্চাও তুলছে। তো বাচ্চার যখন 8-10 দিন হয়ে গেছে বাচ্চাটির বয়স, তখন কি হচ্ছে, একটা কাক, কাক পাখি আছে না, কাকে এসেরা বাচ্চাটিরা মাইরা লাইছে বা খাইয়া লাইছে আর কি। মানে দেখে সেটা খুবই খারাপ লাগছে, কারণ এই জায়গার মধ্যে আমরা কল, তো এখানে স্নান টান করি ডেইলি, দেখাশোনা করি, দেখাশোনা বলতে এটিরে দেখে রাখি আর কি, যাতে অন্য কোনো পাখি টাকি না খাইতে পারে এটিরে। তো দেখে সেটা কালকে মনে হয়েছে, তো দেখে সেটা খুব খারাপ লাগছে। তো দেখেন, পাখিরাও কত মানে চালাক থাকে, প্লাস পাখিরাও কত মানে খারাপ লাগে। কোনো স্বাভাবিক কোনো একটা মায়ের যখন ছেলে মেয়ে মানে কোনো ক্ষতি হইব, তখন স্বাভাবিক মা তো খারাপ লাগবেই। তো পাখিটা ওখানে কিতা করছে দেখেন, ডুফি পাখিটা কিতা করছে। এই জায়গার তো বাসাটা করছে, এন কাওয়া খাইয়া লাইছে দীক্ষা, এখান থেকে সইরা গেছে। এই যে বাসাটা, এই যে বাসাটা, ঠিক আছে, এখান থেকে সইরা গেছে। সইরা যাইয়া কিতা করছে অক্ষণ দেখাইতাছি। সেটা সেটা এই যে আমার ঘরের মধ্যে, ওই দেখেন কতলা বাসার, বাসা বানাইতে যা যা লাগে আর কি, লাড়ি লুড়ি সব আইনে রেখেছে। আর বাসাটা এখন নতুন করে ইয়ানো করছে। ওই দেখেন পাখিটা, দেখছেন কত সুন্দর করে এই জায়গা করছে। কিন্তু এটার প্রবলেম হয়েছে কি, তা পাখিটা যখন এখানে বাসা করে, এই জায়গাটা আছে না, যে জায়গাটার মধ্যে বাসাটা বানাইতেছে, বেশিক্ষণ পাখিটা দিয়ে ক্যামেরা করে রাখতাম না, পরে পাখিটা ভয় ভয়ে এখান থেকেও যাইবো গা। তো এটা কি হয়েছে, এরা যে বাসাটা করতে যায়, তো বাসার যে কত গুড়া গাড়া কত কিছু আনে নানি, তো এই জিনিসটি ওই জায়গায় যখন আইনা রাখে, এটার ভিতরে সেট অন আর কি, নিচে পইরা থাকে। তো এখানে ভাবতেছিলাম যে এটি যে যে জিনিসটি আনছে, অনেকগুলি কিন্তু আনছে, বাসা করতে কিন্তু এতগুলি লাগে না যদিও, কিন্তু অনেকগুলি আনছে। কিন্তু এটা কি তো হইতেছে, পইরা যাইতেছে ডেলি ডেলি, ফাঁকিটা অনেকটা পরিশ্রম করতেছে। এই দুই দুই দিন হয়েছে, 2 দিন ধরে সেটা দুপুরে সারাদিন লেগে এই আনে, দুইটা ফাঁকি মিললে আনে, আইনা বাসাটা করতে যায়, কিন্তু বাসাটা মানে প্রপারলি হইতাছে না। তো আজকে আমি প্ল্যান করছিলাম কি, এই জায়গাটার মধ্যে আমি একটা বাসার সিস্টেম করে দেবো, যাতে কোনো কিছু একটা লাড়ি টাড়ি দিয়ে বাইন্ধা দেবো, যাতে এই জায়গাটার মধ্যে ইয়ডি না হয় আর কি। এই যে কাইমডি যে এই যে লাড়িগুলি বা লাড়ি কন জিডি কন জি কিতা জানি, এটি নিজে আমিও জানি না, অনেক গাছ, ছোট ছোট গাছের ঠালা আর কি, যেটি শুকায় জায়গায় এই ঠালাগুলি এনে সে না ফালাইছে না, উপরে রাখছিল, কিন্তু উপর থেকে পড়ে গেছে। তো এইটাই মানে অনেক চিন্তা করতেছি যে এটারে আমি কি তা করতাম, এই জায়গাটা কি আমি মানে নিজের থেকে বাসার মতো একটা বানাই দিতাম। আবার বানাই দিলে কি হইব, আবার এটা ভয় পেয়ে যাবো, কারণ মানুষের হাত টাত লাগলে ইটা ফাঁকি আবার পছন্দ করে না, ফাঁকি আবার মানে এন থেকে এনো জায়গা। যার কারণে আমি এটা ধরতাছি না, কালকের থেকে ওই পিছাও এনে থুয়ে রাখছি, সুরা টুরা দিই না, পিছাটাও আনি না এন থেকে। কারণ এটা ওই এখানে গেলে এটা ভয় পেয়ে লাগবো, ভাববো কিতা যে এটা নিয়ে কোনো কিছু ক্ষতি করার লেগে আইছি, আসলে কিন্তু তা না। তো এই জায়গাটা আমি কালকে প্ল্যান করছি, রাত্রে আবার থাকে না পাখিটা, দিনের বেলা এসে তারা বাসা প্রপারলি বইছেও না, কিন্তু আমার দেখে এটা ভয় পাইতেছে অনেকটা। তো যার কারণে এটা অনেক কালকে প্ল্যান করুম, এটা নতুন করে এই জায়গাটার মধ্যে কিছু একটা এমন একটা প্রসেস করে দিতে হবে, যাতে বাসার যে সামগ্রীটি যে আইনাসা বাসাটা তৈরি করে, এই জিনিসটি যাতে এই জায়গার মধ্যে আটকে থাকে। তাহলে আর পাখিটা ডেলি ডেলি পরিশ্রম করা লাগতো না, আর ওখানে হয়তো এটা 1-2 দিনের মধ্যে ডিমও ফেরা লিতে পারে আর কি। ডিম পায়রা বইলে তাহলে আর মাসখানেক পরে বাচ্চা দিও ভালোভাবে ফুটবো আশা করি। আর ফুটলে এখানে কাওয়া ওই জায়গার মধ্যে আইতে পারতো না, দেখেন কতটুকু বুদ্ধি হইলে এই জায়গাটার মধ্যে বাসাটা করতে পারেন, কারণ কাওয়া তো ঘরের মধ্যে আইতো না স্বাভাবিক ভাবে। আর এই জায়গাটার মধ্যে মনে হয় যদি পাখিরা এই জায়গাটার মধ্যে একদম সেফলি ভাবে থাকবো, নিজের নিজে সেফ ফিল করতেছে এই জায়গাটার মধ্যে, এলেগা এই জায়গাটার মধ্যে পাখিটা বাসাটা করছে আর কি, যতটুকু সম্ভব হয়।